everyone, it's me Shrita. Welcome back to Shrita's Fun after a long time. So আজকের ইন্ডিয়ার প্রথম দ্য মোস্ট ফিউচারিস্টিক মিউজিয়ামে চলে এসেছিলাম, তাই গাড়ি পার্ক করে মিউজিয়ামে ঢুকে গেলাম। তো এই মিউজিয়ামটা হচ্ছে সোলার মিউজিয়াম, যেটা হয়েছে ইকো পার্কে। চলো ঘুরতে ঘুরতে বাকিটা তোমাদের সব কিছু জানিয়ে দেবো। সো ঢুকতেই দেখতে পারলাম ফিউচারিস্টিক কার আর দেখতে পেলাম রোবট। Explore Solar Dome to gain insights into renewable energy and ঢুকতেই দেখতে পেলাম সায়েন্টিস্টদের কিছু মডেল। এই মিউজিয়ামটাতে পুরোপুরিভাবে ফিউচারে কী কী প্রজেক্ট আসতে চলেছে, কী কী হতে চলেছে, কী খারাপ কী ভালো সবই জানিয়েছে। তোমাদের পুরোটা আস্তে আস্তে ঘুরে দেখাবো আমি। সোলার ডোমের এটা ছিল একটা মডেল, যেখানে সোলার ডোম মিউজিয়ামটাকে দেখানো হয়েছিল। আর তার মধ্যেই ছিল আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা ছিল হচ্ছে কর্নারে কর্নারে টাচ স্ক্রিন। এই টাচ স্ক্রিনের মধ্যে ইনসার্ট করা আছে কিছু কিছু টপিক, আর তোমরা যে টপিকটাকে সিলেক্ট করবে সেই টপিকটার ব্যাপারে তোমরা পেয়ে যেতে পারো একটা বড় এক্সপ্লেনেশন। এটা কিন্তু খুব সুন্দর একটা প্রসেস ছিল, যেখানে তোমরা খুব ইজিলি যে টপিকগুলোতে তোমাদের কনফিউশন আছে সেগুলো এর মাধ্যমে বুঝে নিতে পারো। আর মিউজিয়ামের মধ্যে ছিল অনেক গেমিং অ্যাক্টিভিটি, যেটা দেখে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। তারপরে চলে এলাম আমরা 3D স্ক্রিন বা ভিজুয়াল স্ক্রিনে, যেখানে বোঝানো হচ্ছিল যে কীরকম করে আমাদের নেচার এফেক্টেড হচ্ছে বা আমরা কী করে তাদেরকে বাঁচাতে পারি। স্ক্রিনটা কিন্তু সত্যিই খুব এক্সাইটিং আর খুব ভালো লাগছিল। তারপরে কিন্তু পুরো মিউজিয়ামটাতে ছিল অনেক পোস্টার্স, যেটা আমাদের বোঝাচ্ছিল কোন এরিয়াগুলো মোস্ট পপুলেটেড, কোন এরিয়াগুলোতে খুব বেশি এয়ার পলিউশন হচ্ছে। আর এরকম করে 5টা ভিজুয়াল স্ক্রিন ছিল। 5টা ভিজুয়াল স্ক্রিনই কিন্তু অন্য অন্য টপিক বোঝাচ্ছিল, অন্য অন্য জিনিস বোঝাচ্ছিল। আর দাঁড়িয়ে বুঝলে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। যেমন এখানে বোঝাচ্ছিল ফায়ারের কারণে কত ফরেস্ট নষ্ট হয়ে যায় আর এই রকম করে জ্বলে যায়। মানে পুরো জিনিসটা যখন চোখের সামনে দেখবে, আর যদি তোমরা এখানে ভিডিও করো বা কিছু করো, তোমাদের মনে হবে যে তোমরা ওখানেই দাঁড়িয়ে আছো, তাহলে ব্যাপারটা কিন্তু আরও ভালো করে বোঝা যায় বা তোমরা যে ইম্প্যাক্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু আরও ভালো করে বুঝতে পারবে। আর স্ক্রিনগুলো এতই সুন্দর লাগছিলো যে দাঁড়িয়ে দেখতেও খুব ভালো লাগছিলো। যেমন এই নেক্সট স্ক্রিনটাতে বোঝাচ্ছে কীভাবে ফ্লাড হচ্ছে, আর একটা ফ্লাডের কারণে কত বাড়ি ঘর কত কিছু খারাপ হয়ে যাচ্ছে। সব কিছুই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝলে খুবই ভালো লাগবে। সঙ্গে দেখা হলো কিছু অ্যানিমেলসের। তবে এই অ্যানিমেলসগুলো যে সে অ্যানিমেলস নয়, এই অ্যানিমেলসগুলো হচ্ছে এমনই অ্যানিমেলস যেই অ্যানিমেলসগুলো অনেক দিন আগে এক্সটেন্ড করে গেছে। সে যে কোনো রিজনে হতে পারে, বাট এক্সটেন্ড করে গেছে। এই অ্যানিমেলসগুলোর নাম আর সম্বন্ধে কিন্তু অনেক কিছু লেখা আছে। এখানে অ্যানিমেলস বলতে ছিল এলিফ্যান্ট, তারপর ফ্রগস, ককরোচেস, স্নেকস থেকে শুরু করেছিল হর্সেস, লায়ন্স, আরও অনেক কিছু। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, আমি সবই দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তবু চোখের সামনে এসে দেখলে যতটা ভালো লাগবে তত ভালো কখনোই ভিডিওতে লাগে না। যতটা দেশে দেখলে তোমরা বুঝতে পারবে তত ভালো কখনোই লাগে না। তবে তোমাদের এই অ্যানিমেলস দেখতে দেখতে কিছু ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে এই মিউজিয়ামটার টিকিট প্রাইস হচ্ছে 200 রুপিস পার পারসন। যদি বাচ্চারা 5 ইয়ার্সের অ্যাবাভ হয় তাহলে কিন্তু তাদের ফুল টিকিট লাগবে। তার সঙ্গে 100 রুপিস এক্সটার্নাল মানে অ্যাডিশনাল চার্জেস আছে যদি তোমরা রোবট নিতে চাও। মানে
রোবট তোমাদের গাইড করবে, পুরো ব্যাপারটা বুঝাবে। তবে আমরা যেদিন গেছিলাম সেদিন রোবট বন্ধ ছিল, না হলে শিওরলি রোবটের সঙ্গে এক্সপিরিয়েন্স করবে না এরকম কে আছে। তো রোবট নিলে আশা করি আরও বেশি এক্সাইটিং হতো আমাদের পুরো ট্যুরটা। যাই হোক, এমনিও খুব এক্সাইটিং জিনিসপত্র কিন্তু পুরোটাতেই ছিল। তবে এই মিউজিয়ামটা কিন্তু বন্ধ হয়ে যায় 7:30টায়, আর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় কিন্তু তারও আগে। তাই 7:30টার মধ্যে কিন্তু 7:30টায় যেহেতু বন্ধ হয়ে যায়, তার মধ্যে কিন্তু তোমাদেরকে এই মিউজিয়ামটা থেকে বেরিয়ে যেতে হবে। আর এই মিউজিয়ামটা ঘুরতে কিন্তু 3-4 ঘন্টা লেগে গেছে, কিন্তু তবে যদি তোমরা চাও যে তোমরা বসে আরও ভালো করে বুঝবে, তাহলে কিন্তু আর একটু বেশি সময় হাতে নিয়ে আসতে পারো। এবার তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আরও কিছু অ্যানিমেলস। চলে এলাম নেক্সট ফ্লোরে ছিল ভিশন থিয়েটার। এইখানে কিন্তু ভিশন থিয়েটার মানে একটা থিয়েটার যেখানে সিট আছে আর সামনে মুভির মতো চলছে স্ক্রিনে, যেখানে আমাদের বোঝাচ্ছে কি খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে অনেক কিছু। তারপরে বেরিয়ে দেখা হলো প্রচুর স্ক্রিনের সঙ্গে প্রত্যেকটা স্ক্রিনে প্রত্যেকটা জিনিসপত্র বোঝাচ্ছে, আর আবারও ছিল টাচ স্ক্রিন যেখানে তোমরা টাচ করে কোনো টপিকের ব্যাপারে জেনে নিতে পারো। নেক্সট ফ্লোরে উঠতেই দেখো আমাদের কার সঙ্গে দেখা হলো, আর তারপরে আমরা দেখতে পেলাম হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এখানে কিন্তু আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, এই যে এই মডেলগুলো বানানো আছে তার পাশে কিন্তু কোন পার্টসটার কি নাম সেটা কিন্তু লেখা ছিল আর পয়েন্ট করে দেওয়া ছিল। তোমরা যদি নাম্বার খুঁজে দেখো তাহলে মডেলের সঙ্গে ওই পয়েন্ট করা নাম্বারটা যদি মিলাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে কোন পার্টটার কি নাম, মানে কমপ্লিটলি এডুকেশনাল। তারপরে আরও কিছু এরকম মডেল অ্যান্ড স্ট্রাকচার্স ছিল যেগুলোর আমরা নাম্বারস মিলিয়ে নামগুলো দেখছিলাম, আর আরও ছিল প্রচুর টাচ স্ক্রিনস। এই টাচ স্ক্রিনসগুলো দিয়ে কিন্তু আমরা অনেক কিছু জানতেও পারলাম। এই স্ক্রিনগুলো এত এক্সাইটিং ছিল যে এই স্ক্রিনগুলোকে ছেড়ে আমাদের যেতে ইচ্ছেই করছিল না, কিন্তু আমি তো খুব এক্সাইটেড ছিলাম নেক্সট ফ্লোরে কি আছে, এই জন্য তাড়াতাড়ি চলে এলাম। আর সত্যি নেক্সট ফ্লোরে এসে দেখলাম আরেকটা ফান অ্যাক্টিভিটি যেখানে হাত দিয়ে পুশ করে ওয়াটার লেভেলটাকে রাইজ করতে হবে। তারপরে রুমে চলে এসেছিলাম যেখানে ফুল অফ এক্সাইটিং স্ক্রিনস আর এক্সাইটিং টপিক্সের ব্যাপারে জানতে পারবো। তার সঙ্গে মডেল ছিল যেটা ডেপিক্ট করছে কিছু না কিছু এক্সাইটিং জিনিসপত্র। এই রুমটাও কিন্তু খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল।
ওয়ালেই ছিল কিন্তু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, তবে আমার পক্ষে প্রত্যেকটা ওয়াল ক্যাপচার করা একেবারেই পসিবল হয়নি। তোমরা সামনে এলে বুঝতে পারবে। আর আরও ছিল টাচ স্ক্রিনস আর আরও অনেক মডেল। তোমরা প্লিজ সামনে এসে দেখো, কারণ ভিডিওতে এত ক্যাপচার করতে গেলে এমনি অনেক বড় হয়ে গেছে, আরও কত বড় হয়ে যেত আমি ভিডিওটা এডিটই করতে পারতাম না, তাই একটু কম সম করে দেখিয়েছি। তবে তোমরা এলে কিন্তু ভালো করে দেখো। আর এই স্ক্রিনটা দেখো, এরকম একটা গ্লোবের মতো, মানে আর্থের মতো একটা শেপে গ্লোব করে তার ভেতরে এরকম প্রজেক্টর করা হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর তারপরে চলে গেলাম আমরা ক্যাফেটেরিয়াতে, বিকজ আমাদের খিদে পেয়ে গেছিলো। ক্যাফেটেরিয়াতে খেয়ে দিয়ে আবারও শুরু করে দিলাম ভ্রমণ, আবার ঘুরতে চলে এলাম। আর এখানে আমরা লিফট করে নেমে গেলাম একটা ফ্লোরে, যেখানে আমাদের মিস হয়ে গেছিলো। এখানে ছিল কিন্তু প্রচুর এক্সাইটিং গেমস। তো এই এক্সাইটিং গেমসগুলো তোমরা নিজেরাই দেখো কার সঙ্গে ভালো কি এক্সাইটিং। আরও অনেক গেমস খেললাম, আর এই গেমসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল। সেরকম করতে করতে আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম। তোমরা সবাই আমার এই ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আরও ভালো ভালো ভিডিও নিয়ে